গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, আমি সকালের কাজকর্ম থেকে শুরু করে সবটাই শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে দেখলে মাছ এনেছে, মাছটা কেটে নিলাম। এবার মাছটা কেটে ভালো করে ধুয়ে টুয়ে, সাথে মাংস এনেছে, স্নান টান করে এসেছি। তো এখন মাছটাকে প্রথমে ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো অনেকটা ক্লান্ত, করব না বলে ভাবছিলাম, তাহলে কি করব বলো, আনলে তো করতেই হবে, তো তার জন্য করছি। তো এখন নুন হলুদ মাখা মাছটাকে প্রথমে ভেজে নেব। এই যে আর পাশে দেখো বলছিল যে মাটন বিরিয়ানি খাবে, তো তার জন্য মাটন এনেছে। আর বিরিয়ানির জন্য যা যা যাবতীয় লাগবে সেগুলো এনেছে। তো আমি প্রথমে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম। তো এইখানটায় দেখো, তো এইখানটায় আমি কিন্তু মাংসটা বসিয়েও দিয়েছি। এই যে আমার মাটনটা কিন্তু বেশ কালারটা সুন্দর এসেছে, আর চুলায় রান্না করলে না আমার থেকে অনেক ভালো লাগে খেতে। তো মাটনটা দেখো অনেকটা সুন্দর হয়েছে। আর আলুটা আলাদাভাবে ভেজে রেখেছিলাম, এভাবে দেখো আলুটার কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। আর তোমরা কারা কারা চুলায় রান্না করে খেতে ভালোবাসো বলো? তো মটনটার মধ্যে আমি একটুখানি ইসে দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি একটু, কারণ ভালো সিদ্ধ হয় তো তার জন্য। একটুখানি চিনি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাটনটা যেহেতু রান্না হয়ে গেছে, তাই এখন বসিয়ে দিলাম বিরিয়ানির চাউলটা দিয়ে দিচ্ছি। ভাতের হাঁড়ি বসিয়ে, জলটাও গরম হয়ে গেছে আমার। এই যে চাউলগুলো দিয়ে দিচ্ছি। এতে দেখতে পাচ্ছ যা যা লাগে সকলেই জানো, অল্প হোক আর বেশি হোক সকলেই জানো বিরিয়ানি কী করে করা। তো আমার ভাতটা যেহেতু হয়ে গেছে, তা আমি দেখো এখন বিরিয়ানি রেডি করে নিচ্ছি। এই যে হাঁড়িটা ভালো করে সাজিয়ে নিচ্ছি, দেখি কেমন হয় আজ বিরিয়ানিটা খেতে। আর এখানটায় পায়েস বসিয়েছি, কারণ ছেলে অনেক দিন থেকে বায়না করছিল যেন পায়েস খাবে, তো একটুখানি পায়েস বসিয়ে দিলাম। তো তার জন্য দেখো আমার মাটন বিরিয়ানিটা হয়ে গেল। কেমন লাগছে বলো? দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। তো কে কে খাবে চলে এসে আমার ঘরে। সকলে টাটা।